ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदान सहगण ललिता श्री विशाखान्वितं च नमयों विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गदाधरम् अहं वन्दे माधवाचार्यनन्दन महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणं नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिष्ठे नमो। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिर्वासाय निताय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसति गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকল ভক্ত শ্রী চরণে দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি। আমাদের এখানে ইন্টারনেট সমস্যা খুব প্রকট। সরকার ইন্টারনেট একেবারে স্লো করে দিয়েছে। মোবাইল ইন্টারনেট তো চলছে না, ওয়াইফাইটা অনেক কি আছে, দুর্বল আছে। যে কোনো মতে বের হয়ে যেতে পারি। আমরা মহারাজের কাছ থেকে শ্রবণ করছিলাম শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা। কত আদি লীলা সপ্তম পরিচ্ছেদ শেষে হয়েছে, অষ্টম পরিচ্ছেদ আমরা মহারাজের কাছ থেকে শ্রবণ করেছিলাম। আমরা কিছু মহারাজের কাছ থেকে, যেটা আমরা ধারাবাহিক ভাবে শ্রবণ করছি, ধারাবাহিক ভাবে থাকবে। আমরা কিছু শ্লোক আবার কি করব, চর্চা করব। মহারাজ গতকাল 7 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছে। 7 থেকে পরের শ্লোক গুলো কি করবো, চর্চা করবো। এইসব না মানে যে বা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা নাহি তারে, নাহি তার গতি। যে পঞ্চতত্ত্বের মহিমা স্বীকার করে না অথচ ভক্তির ভান করে, সে কখনো কৃষ্ণের কৃপা লাভ করতে পারে না এবং তার অন্য কোনো গতি নেই। তা আমাদের যদি কৃষ্ণের কৃপা লাভ করতে চায়, কৃষ্ণ ভক্তি লাভ করতে চায়, তাহলে পঞ্চতত্ত্বের মহিমা গুণকীর্তন করতে হবে। শ্রীল প্রভুপাদ বলছেন, কেউ যদি ঐকান্তিক ভাবে কৃষ্ণ ভক্তি পরায়ণ হন, তাহলে তিনি অবশ্যই আচার্য প্রবর্তিত বিধিনিষেধ গুলো অনুশীলন করতে প্রস্তুত থাকবেন এবং তিনি অবশ্যই তাদের সিদ্ধান্ত সম্বন্ধে অবগত থাকবেন। শাস্ত্রে বলা হয়েছে, ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়াং মহাজন জনগত সপন্তা। মহাভারতের বন পর্বের 313 অধ্যায়ের 117 নম্বর শ্লোক। কৃষ্ণ ভাবনামৃত গুরু তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, কিন্তু কেউ যদি পূর্বতন আচার্যদের নির্দেশ পালন করেন এবং পরম্পরা ধারায় গুরুবর্গের পদাঙ্ক অনুসরণ করে, তাহলে তিনি অবশ্যই সাফল্য লাভ করবেন। এছাড়া এই পথে অন্য কোনোভাবে সাফল্য লাভ হতে পারে না। শ্রীল নরোত্তম দাস ঠাকুর সে সম্বন্ধে বলেছেন, সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইছে কেবা। গুরুদেব এবং আচার্যদের সেবা না করে কখনো মুক্তি লাভ করা যায় না। তিনি আরো বলেছেন, এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেন মোর পঞ্চগ্রাস।
যিনি এই ছয় গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করেন, আমি সেই দাস তার দাসত্ব বরণ করি, তাদের চরণধূলি হচ্ছে আমার পঞ্চগাস। 8 নম্বর শ্লোক। পূর্বে জয়িছে জরাসন্ধ আদি রাজগণ, বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। পুরাকালে জরাসন্ধের অর্থাৎ কংসের শ্বশুর এর মতো রাজারাও নিষ্ঠা সহকারে বৈদিক ধর্ম পালন করে বিষ্ণুর পূজা করত। এই শ্লোকে চৈতন্য চরিতামৃত গ্রন্থকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পঞ্চতত্ত্বের আরাধনা করার উপর গুরুত্ব প্রদান করেছেন। কেউ যদি গৌরসুন্দর অথবা শ্রীকৃষ্ণের ভক্ত হন, কিন্তু পঞ্চতত্ত্বের চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ গুরুত্ব না দেন, তাহলে তার ফলে অপরাধ হয়। অথবা শিল রূপ গোস্বামী বর্ণনা অনুসারে তা হচ্ছে উৎপাত। তাই পরমেশ্বর ভগবান শ্রী গৌরসুন্দর অথবা শ্রীকৃষ্ণের ভক্ত হওয়ার পূর্বে পঞ্চতত্ত্বকে শ্রদ্ধা নিবেদন করতে প্রস্তুত হতে হবে। 9 নম্বর শ্লোক। কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করি মানি, চৈতন্য না মানিলে তৈছে দৈত্য তারে জানি। কৃষ্ণকে যদি না মানে তারা দৈত্য, চৈতন্য মহাপ্রভুকে না মানলেও তারা হচ্ছে দৈত্য। তারপর যুগে যারা কৃষ্ণকে মানত না তারা হচ্ছে দৈত্য, আর এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুকে না মানা মানে তারাও এক ধরনের দৈত্য। যদি কেউ শ্রীকৃষ্ণের পরমেশ্বর ভগবান বলে না মানে, তবে সেই একটি দৈত্য। তেমনই যে চৈতন্য দেবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলে মানতে চায় না, তাকেও একটি দৈত্য বলে জানতে হবে। পুরাকালে জরাসন্ধ প্রমুখ রাজারা যদিও বৈদিক ধর্ম নিষ্ঠাভরে অনুশীলন করত, দান দেয়ান, যজ্ঞ তপস্যা করত, সমস্ত ক্ষত্রিয় গুণাবলীতে বিভূষিত ছিল ও ব্রাহ্মণ ধর্মে অনুগত ছিল, কিন্তু তারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেনি। জরাসন্ধ বহুবার কৃষ্ণকে আক্রমণ করেছিল এবং প্রতিবারই অবশ্য সে পরাজিত হয়েছিল। যে মানুষ জরাসন্ধের মতো বৈদিক আচার অনুষ্ঠান করে কিন্তু শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে না, তাহলে তাকে একটি অসুর বলে বিবেচনা করতে হবে। তেমনই যে চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং শ্রীকৃষ্ণ বলে স্বীকার করে না, সেও একটি অসুর। সেটি এ হচ্ছে প্রামাণিক শাস্ত্রের সিদ্ধান্ত। তাই কৃষ্ণ ভক্তি বিনা গৌরসুন্দরের প্রতি তথা কথিত ভক্তি এবং গৌরসুন্দরের প্রতি ভক্তি বিনা তথাগত কৃষ্ণ ভক্তি ভক্তি নয়। কেউ যদি ভগবত ভক্তির মার্গে সাফল্য অর্জন করতে চায়, তাহলে তাকে অবশ্যই শ্রী গৌরসুন্দর সম্বন্ধে অবগত হতে হবে এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হতে হবে। শ্রী গৌরসুন্দর সম্বন্ধে অবগত হওয়া মানে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ এই সম্বন্ধে অবগত হওয়া। শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনা সিদ্ধি লাভের এই তত্ত্বের গুরুত্ব নিরূপণ করেছেন। মোরে না মানিলে সব লোক হবে নাশ, ইতি লাগে কি পাদ্য প্রভু করিল সন্ন্যাস। চৈতন্য মহাপ্রভুকে যদি না মানে সবাই কি হবে? সবার নাশ হবে। সেজন্য তিনি কৃপা করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন। চৈতন্য মহাপ্রভু বিবেচনা করেছিলেন, আমাকে যদি লোকে না মানে তাহলে তাদের সর্বনাশ হবে। তাই করুণাময় ভগবান সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন। শ্রীমদ ভাগবতমে দ্বাদশ স্কন্ধে 3য় অধ্যায়ের 51 নম্বর শ্লোকে বলা হয়েছে, কীর্তনা দৈব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পর ভজেত। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে বা শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। এই কৃষ্ণ ভক্তি লাভ করতে হয় চৈতন্য মহাপ্রভুর কৃপার মাধ্যমে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্ষদদের করুণা সিদ্ধি লাভের একমাত্র উপায় বলে স্বীকার না করলে কৃষ্ণ ভক্তির পূর্ণতা প্রাপ্তি হয় না। তা বিচার করে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন, কেননা তাহলে মানুষ তাকে শ্রদ্ধা করবে এবং অচিরেই কৃষ্ণ ভাবনার অমৃতময় স্তরে উন্নীত হতে পারবে। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রবর্তন করেছেন এবং তার কৃপা ব্যতীত কৃষ্ণ ভক্তির এই চিন্ময় স্তরে উন্নীত হওয়া যায় না। সন্ন্যাসী বুদ্ধে মোরে করিবে নমস্কার,
তথাপি কণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার। কেউ যদি আমাকে একজন সন্ন্যাসী মনে করে প্রণাম করে, তাহলে তার জড়জাগতিক দুঃখ দূর হবে এবং সে মুক্তি লাভ করবে। তাৎপর্য প্রবাদ ব্যাখ্যা করছেন, শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে তিনি সব সময় চিন্তা করছেন কিভাবে বদ্ধ জীবদের জড় জগতের বন্ধন থেকে মুক্ত করা যায়। সেজন্য শ্রীকৃষ্ণ অবতরণ করেন। সে সম্বন্ধে ভগবত গীতায় 4th অধ্যায় 7 নম্বর শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবত ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানমহম। হে ভারত অর্জুন, যখন তুমি ধর্মের গ্লানি হয় যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের উত্থান হয়, তখন আমি অবতরণ করি। কৃষ্ণ সর্বদাই জীবগণকে বিভিন্ন ভাবে রক্ষা করেন। সেজন্য তিনি নিজে আসেন এবং তিনি তার অন্তরঙ্গ ভক্তদের পাঠান। তিনি ভগবত গীতা আদি শাস্ত্র রেখে যান কেন? যাতে মানুষ তার সেই কৃপাময় সুযোগ নিয়ে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন যাতে মূর্খ মানুষেরা তাকে একজন সাধারণ সন্ন্যাসী বলে মনে করে তার প্রতি শ্রদ্ধাপরায়ণ হতে পারে। তাহলে তার জড়জাগতিক দুঃখের নিবৃত্তি হবে এবং চরমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রী রাধা কৃষ্ণের মিলিত তনু। শ্রী মহাপ্রভু মহাপ্রভু শ্রী চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। তার তাই মূর্খ লোকেরা যখন চৈতন্য মহাপ্রভুকে একজন সামান্য মানুষ বলে মনে করে তাকে অশ্রদ্ধা করতে লাগলো, তখন করুণাময় ভগবান সেই সমস্ত অপরাধীদের উদ্ধার করার জন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন, যাতে তারা তাকে অন্তত একজন সন্ন্যাসী বলে মনে করে তার প্রতি শ্রদ্ধাপরায়ণ হয়। সাধারণ মানুষেরা যারা চৈতন্য মহাপ্রভুকে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলিত প্রকাশ বলে বুঝতে পারে না, তাদের প্রতি তার কৃপা বর্ষণ করার জন্য চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তাদেরকে কৃপা করার জন্য সন্ন্যাস হয়েছে। এন কৃপাময় চৈতন্য না বোঝে যে জন, সর্বোত্তম হইল তারে অসুরে গণ। যে চৈতন্য মহাপ্রভু কি করবে না, ভজন করে না, সে যদি অত্যন্ত সম্মানিত ব্যক্তি হয়, তাকেও কি করতে হবে? অসুর বলে গণনা করতে হবে। এখানে কত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কত ভাবে আমাদেরকে বুঝাচ্ছেন। সে বিশাল কি হতে পারে, সম্মানিত ব্যক্তি হতে পারে, কিন্তু চৈতন্য মহাপ্রভুকে যদি মানবে না, তাহলে তিনি হবেন একজন অসুর। বারে বারে একই শ্লোকের মাধ্যমে তিনি ব্যাখ্যা করছেন। ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর এ সম্পর্কে বলেছেন, ওহে জীবগণ, কেবলমাত্র কৃষ্ণ ভজন করো, এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর বাণী। শ্রী চৈতন্য মহাপ্রভু এই শিক্ষাষ্টকমে এই কৃষ্ণ ভাবনামৃত দর্শনের শিক্ষা দান করে এই বাণী প্রচার করেছেন এবং তিনি বলেছেন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। তাই যারা তাকে শ্রদ্ধা প্রদর্শন করে না অথবা তার করুণা দর্শন করা সত্ত্বেও তার কৃপা উপলব্ধি করতে পারে না, সে একটি অসুর। অথবা মানব সমাজে সে অতি উচ্চ আসনে অধিষ্ঠিত হলো বিষ্ণু ভক্তি বিরোধী হওয়ার ফলে সে একটি অসুর। যারাই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর বিরোধী, তারাই অসুর। এখানে উল্লেখযোগ্য যে চৈতন্য মহাপ্রভুর ভজনা না করলে কৃষ্ণ ভক্তি ব্যর্থ হয় এবং শ্রীকৃষ্ণের ভজনা না করলে চৈতন্য মহাপ্রভুর প্রতি ভক্তি ব্যর্থ হয়। এই ধরনের ভক্তি কেবল কলির কারসাজি। এই সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে নাস্তিক স্মার্ট বা পঞ্চ উপাসকেরা কোন বিষয় ভোগে স্বল্প সাফল্য লাভের জন্য বিষ্ণুর উপাসনা করে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর প্রতি তাদের কোন রকম শ্রদ্ধা তাদের নেই। তারা তাকে একজন সাধারণ জীব বলে মনে করে, গৌর সুন্দর এবং শ্রীকৃষ্ণের ভেদ দর্শন করে। এই প্রকার ধারণা আসুরিক এবং আচার্যদের সিদ্ধান্ত বিরুদ্ধ। এই প্রকার সিদ্ধান্ত হচ্ছে কলিজাত কল্পনা মাত্র। অতএব পুনঃ উত্তবাহু হইয়া চৈতন্য নিত্যানন্দ বজকুতর্ক ছাড়িয়া
হ্যাঁ, আমরা যেন উদ্যবাহ করে কি করি, চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর ভজন করি, কুতর্ক ছাড়িয়া। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এবার আমাদের সবসময় কি করতে হবে, প্রার্থনা করতে হবে। তাই আমি উদ্যবাহ হয়ে আবার বলছি, হে মানব সকল, কুতর্ক ছেড়ে দিয়ে দয়া করে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আহ, ভজনা করো। যে মানুষ কৃষ্ণ ভক্তি পরায়ণ অথবা শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে জানে না, সে কেবল তার সময়ের অপচয় করছে। তাই গ্রন্থকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সকলকে চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু পঞ্চতত্ত্বের আরাধনা করতে অনুরোধ করছেন। তিনি সকলের তিনি সকলকে আশ্বাস দিচ্ছেন যে তিনি এইরূপ করবেন এবং তার কৃষ্ণ ভক্তি সফল হবে। যদি বা তার্কিক কহে তর্ক সে প্রমাণ, তর্ক শাস্ত্রে সিদ্ধ যে সেই সে প্রমাণ। তার্কিকরা বলে যতক্ষণ পর্যন্ত না যুক্তি তর্কের মাধ্যমে লাভ হচ্ছে ততক্ষণ কিভাবে বোঝা যাবে আরাধ্য বস্তুটি কি। শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এই চৈতন্য মহাপ্রভুকে কি করতে হবে, যুক্তি তত্ত্বের প্রতি আমাদের আসক্ত হও, তাহলে দয়া করে চৈতন্য মহাপ্রভু দয়ার কথা বিচার করো। তাহলে তা বিচার করলে দেখবে যে তা কি অপূর্ব দয়া, এবং তার ফলে তোমার চিত্ত চমৎকৃত হবে। এই চৈতন্য মহাপ্রভু আমাদের যে কি দয়া করেছেন, গোলকেরও প্রেমদান হরিনাম সংকীর্তন আমাদের জন্য নিয়ে এসেছেন, এটা হচ্ছে সর্বোচ্চ দয়া। এই জড় জগতের সমস্ত জীবদেরকে বন্ধন দশা থেকে মুক্ত করার জন্য। তো শিল প্রপাত এই শ্লোকের খুব সুন্দর তাৎপর্য প্রদান করেছেন, অনেক বড় তাৎপর্য। আমরা এটা পরে কি করবো, আজকে পাঠ শেষ করবো। এই সম্পর্কে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, সংকীর্তন চেতা মানুষেরা বিভিন্ন রকমের দয়ার আদর্শ সৃষ্টি করে, এবং চৈতন্য মহাপ্রভু যে দয়া তা সম্পূর্ণ ভিন্ন। যে সমস্ত নৈমাইক নৈয়ামিক কেবল যুক্তি ও তর্কের প্রমাণকে প্রমাণ বলে মনে করে, তারা যুক্তি তর্ক ছাড়া পরম তত্ত্বকে স্বীকার করার দ্বারা কল্পনা করতে পারে না, কল্পনা করতে পারে না। দুর্ভাগ্যবশত এই সমস্ত তার্কিকারা যখন চৈতন্য মহাপ্রভুর করুণা গ্রহণ না করে এই পথ অবলম্বন করে, তখন তারা যুক্তি তর্কের স্তরে থেকে যায় এবং পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারে না। কিন্তু কোন যথার্থ বুদ্ধিমান মানুষ যদি তার যুক্তি তর্কের মূল ভিত্তিকে সূক্ষ্ম বিচার দ্বারা চিন্ময় তত্ত্ব হৃদয়ঙ্গম করার বিষয় ব্যবহার করেন, তাহলে তিনি বুঝতে পারবেন যে জাগতিক যুক্তি সীমিত জ্ঞানের দ্বারা পরম তত্ত্বকে হৃদয়ঙ্গম করা যায় না, যা হচ্ছে সমস্ত জড়েন্দ্রিয় অনুভূতির অতীত অদস্কজ বস্তু। তাই মহাভারতে বলা হয়েছে, অচিন্ত কলু যে বাবানাম তাস্কন্য জয়েত। মহাভারত বিষ্ণু পর্ব পঞ্চম অধ্যায় 22 নম্বর শ্লোক। যা কল্পনা অথবা জড়েন্দ্রিয়ের উপলব্ধির অতীত, তর্কের দ্বারা তাকে কিভাবে জানা যাবে। চিন্ময় স্তরে যুক্তি তর্কের পরিধি অত্যন্ত সীমিত। চিন্ময় তত্ত্ব উপলব্ধির বিষয়ে যদি তার প্রয়োগ করা হয় তাহলে তা সর্বদাই ব্যর্থ বলে প্রতিপন্ন হয়। জড় বুদ্ধির প্রয়োগের পরম তত্ত্বের সিদ্ধান্ত সর্বদাই ভ্রান্ত হয়। সেভাবে পরম তত্ত্বের সিদ্ধান্তের ফলে অধ্যবতিত হয়ে পরজন্মে শৃগাল শরীর প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তাহলেও কেউ যদি যথার্থ যুক্তি ও তর্কের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর দর্শন বিচার করতে উৎসুক হন, তিনি তা করতে পারে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গোস্বামী তাদের সম্বোধন করে বলেছেন, চৈতন্য মহাপ্রভুর দয়ার কথা আপনারা বিচার করে দেখুন, এবং আপনি যদি যথার্থই বিচার করেন তাহলে দেখবেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো দয়া কেউ কখনো করেনি। তার্কিক নৈয়ামিকরা জগতের সমস্ত দয়ার সঙ্গে চৈতন্য মহাপ্রভুর দয়ার তুলনা করে দেখুন। তাদের বিচার যদি নিরপেক্ষ হয় তাহলে তারা বুঝতে পারবেন যে কোন দয়ার সঙ্গে মহাপ্রভুর দয়ার তুলনা হতে পারে না।
সকলে দেহের ভিত্তিতে জনহিতকর কার্য করছে, কিন্তু ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে 18 নম্বর শ্লোকে আমরা জানতে পারি যে অন্তবন্তম ইমে দেহা নিত্য সত্য শরীরং, এ জড়দেহের চরম পরিণতি হচ্ছে বিনাশ, কিন্তু চিন্ময় আত্মা নিত্য। শ্রী চৈতন্য মহাপ্রভু দয়া সম্পর্কিত সম্পাদিত হয় নিত্য আত্মার পরিপ্রেক্ষিতে। দেহের মঙ্গলের জন্য যত চেষ্টাই করা হোক না কেন, তার বিনাশ অবশ্যম্ভাবী। কর্ম অনুসারে তাকে আবার তার একটি শরীর ধারণ করতে হবে। তাই কেউ যদি দেহান্তরের বিজ্ঞান উপলব্ধি না করে, নিজেকে দেহ সর্বস্ব বলে মনে করে, তাহলে বুঝতে হবে যে তার বুদ্ধিমত্তা খুব একটা উন্নত নয়। দেহের প্রয়োজনগুলি বর্জন না করে চৈতন্য মহাপ্রভু অস্তিত্ববাদী ও বস্তুবাদী মানব সমাজকে পবিত্র করার জন্য চিন্ময় জ্ঞান দান করেছিলেন। তাই কোন যুক্তিবাদী যদি নিরপেক্ষভাবে বিচার করেন, তাহলে তিনি অবশ্যই দেখতে পারেন যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাবাদান্য অবতার। তিনি সবচাইতে মহা মহানুভব এবং শ্রীকৃষ্ণের থেকে উদার। শ্রীকৃষ্ণ দাবি করেছিলেন তার শরণাগত হওয়ার জন্য, কিন্তু তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো উদারভাবে কৃষ্ণ প্রেম বিতরণ করেননি। তাই ছিল রূপ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রণতি নিবেদন করে প্রার্থনা করছেন, নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় শ্রীকৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমো। শ্রীকৃষ্ণ কেবলমাত্র ভগবত গীতা প্রদান করেছেন, যার মাধ্যমে তাকে যথাযথভাবে জানা যায়। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং, তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে কৃষ্ণ প্রেম দান করেছেন। চৈতন্য মহাপ্রভু কি করেছেন? সকলকে কৃষ্ণ প্রেম দিয়েছেন। তা আমরা পরম ভাগবান চৈতন্য মহাপ্রভুর আলয়ে, চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করার জন্য ছিল প্রভুপাদের আশ্রয়ে, গুরুবর্গদের আশ্রয়ে আমরা যুক্ত হতে পেরেছি। এই চৈতন্য চরিতামৃতের আনন্দ আমরা আস্বাদন করতে পারছি। তা আমরা পরম ভাগ্যবান। এই ভাগ্যকে আমরা যদি যথাযথভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো? ভগবানের আলয়ে ভগবত ধামে আমাদের ফিরে যেতে পারবো। আজকে আমরা এখানে কি করবো? বিশ্রাম দান করবো। বাংলাদেশ টাইম 7:30 বেজেছে। আমরা আশা করছি মহারাজের আজকে একটা প্রোগ্রাম আছে, মহারাজ গতকাল বলছিল। আমরা আগামীকাল মহারাজের দিব্য সান্নিধ্য লাভ করতে পারবো। আমরা আজকে বৈষ্ণবী প্রণতি জ্ঞাপন করে এখানে বিশ্রামে যাব। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো अनंत कोटि वैष्णव वृंदा की जय। जय गुरु शिल प्रभुपाद की पतित पावन परमानंद गुरु महाराज की जय। चैतन्य चरितामृत क्लास अंशग्रहणকারী গৌর ভক্তমণ্ডলী की जय। নিতাই গৌর শিক্ষানাথ। তো বাংলাদেশে এখন একটু খুব কঠিন সময় যাচ্ছে, প্রচুর হতাহত হচ্ছে। এখন আবার কারফিউ গতকাল সন্ধ্যা 6টা থেকে। মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, ওয়াইফাই কখন বন্ধ করে দেয় ঠিক নেই। ওয়াইফাই তো অনেকদিন বন্ধ ছিল, আমরা যুক্ত হতে পারিনি মোবাইল নেটওয়ার্কের জন্য। বাংলাদেশের ভক্তরা এখন যাদের যাদের কাছে ওয়াইফাই আছে, তারা হয়তো কি হয়েছে, যুক্ত হয়েছে ক্লাসে। তো বাংলাদেশের সবার মঙ্গল কামনায় আমরা একবার কি করব? হরিনামের মাধ্যমে প্রার্থনা নিবেদন করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা এখানে রাখবো তাহলে। মৃদুবাসিনী মাতাজি, হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। প্রণাম। আমার তো কুকুরের অবস্থা আরো বেশি খারাপ, আমার বাসার কাছে কাছেই তো। তাহলে অনেক লোক মারা গেল। আগুন, আশীর্বাদ করবেন। জানি না কৃষ্ণ কি রাখছে ভাগ্যে, খুব খুব ইয়ের মধ্যে আছি আর কি প্রভু। দেখলাম আমি নিউজে আমাদের মন্দিরের আশেপাশে প্রচুর কি হচ্ছে, মারামারি হচ্ছে।